আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? হুম। আপনি আপনার মায়ের স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো, সব। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেখবেন জীবন অনেক সুন্দর। নীলা তো আমার মামাতো বোন, ও অনেক ইমোশনাল। আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। তো লজ্জা করে না নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? ইয়াদব। নীলা, বিশ্বাস করো, আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। আই চুপ! আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। লিসা, সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, সরি। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটাও কল দিব না। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো, শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে খারাপ সব কিছু ত্যাগ করলো, শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে সৎভাবে জীবনযাপন করা শুরু করলো। তুমি তাকে পছন্দ করলে, ভালোবাসলে, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? হ্যাঁ দিলাম। দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো, আমি আমার আগের জীবনে ফেরত যাব। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, অতীতের টনির কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দেবে, এই ভিতরে চলেন। এই সবাই চল আমার সাথে, এই সবাই ভিতরে চল। শ্বশুর মশাই, শ্বশুর মশাই। কি ব্যাপার, তোমরা এখানে? শ্বশুর মশাই, একটা জিনিস ভাইবা দেখলাম, এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই, তাই আগের জীবনে ফিরে গেছি। বৌজান কই? বউরে একটু ডাকেন দেখি। বউ কই মানে? কি বলছো সব? কি রাফি তুমি? রাফি না, ওর নাম এখন টনি। তুমি ওরা আদর করে টনি করে রাখতে পারো। তুই এখানে কি চাই? তোমারে চাই। আচ্ছা আমগো বিয়া, মায়ের ইচ্ছাটা পূরণ করার লেগা ভালো হয়ে গেছিলাম, তাই তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম সুন্দরভাবে। কিন্তু তোমার জেদ, মন মানসিকতায় এখন জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো এসব? তোমরা চাইলে কি বিয়ে হবে নাকি? হবে। বাবা বাবা, আমার একটা মাত্র বাবা, প্লিজ তুমি তুমি এমন করো না। তুমি কি চাও? টাকা চাও? আমি টাকা দেবো, আমার সব টাকা তোমাকে দিয়ে দেবো। আপনার কত টাকা লাগবে সেটা আমাকে বলেন। এই টনি কখনো টাকার কাছে মাথা নিচু করে না। ফারুক ভাই, আপনার শ্বশুরমশাই সব কিছুর ব্যবস্থা করেন, আমি আমার বউজানটা নিয়ে শপিংয়ে যাই। আমি যাবো না। তোমরা যাইতে হইব। আমার বুলেট আর তোমার বাবার বুক, এইটা দেখে হইলেও তোমরা যাইতে হইব। যাও। বাবা বাবা, রাফি, টনি, একো এদিকে লই আই। কি কি লাগবে এখান থেকে নাও। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম না বিয়ের জন্য কি কি লাগবে এখান থেকে নাও। সব লাল লাল নিবা, যেন তোমাকে লাল টুকটুকে বউ লাগে। তুমি কি ভাবছো লাল টুকটুকে বউ সাজিয়ে আমাকে তোমার সংসার করাবে? হ্যাঁ,
তুমি আমার বাবাকে জিম্মি রেখে আমাকে বিয়ে করতেছো, এর ফল তুমি পাবে। ফল যাই হোক না কেন, ফল তো ফলই, সব ফলই ভালো। ঠিক আছে, তুমি বের হও। কেন? আমার যা যা পছন্দ হবে আমি সেগুলো দিয়ে ট্রায়াল দিব। ট্রায়াল দেওয়ার সময় তুমি এখানে থাকো না, বের হও। ঠিক আছে। ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন, আমি 999 কল করব। কেন? দেন না, লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি খুব বিপদে আছি, আমাকে কিডন্যাপ করা হয়েছে আর আমার বাবাকে জিম্মি করা হয়েছে। জি স্যার, 8 নম্বর সেক্টর 3 নম্বর রোড 3/43 নম্বর এ। জি স্যার, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন স্যার, হেল্প মি স্যার। জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ভাই কাজী কই? কাজে আইসা পড়বো এখন, টেনশন নিস না। টনি, তুমি আত্মসমর্পণ করো টনি। বন্দুক নিচে। আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না। আমরা এক পাও পিছাবো না টনি। তোমাকে আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনি। আমি আত্মসমর্পণ করব? আমি আমার ভালোবাসার মানুষকে রেখে জেলে চলে যাব? হয়তো একসাথেই জেলে যাব, নয়তো একসাথেই সংসার করব। আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনি। দেখুন অফিসার, মাথায় ভূত চাপলে কিন্তু বাঘেও ধান খায়। আমি আমি রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান, নাইলে কিন্তু একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে, প্লিজ। না স্যার, আপনারা যাবেন না। পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসার নাম। না না, প্লিজ 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 তুমি